হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 25শে জুলাই। তো আমরা আজকে দেখতেই পাচ্ছ আমি বাড়িতে নেই, একটু বেরিয়েছি। আসলে আজকে আমার জন্মদিন, তাই ভাবলাম জন্মদিনে একটুখানি মায়াপুর থেকে ঘুরে আসা যাক, কারণ আমাদের এখান থেকে বেশি দূর না, তিন তিন ঘন্টা ডিফারেন্স আর কি। তো এসছি আমরা মায়াপুরে, আছি আমরা ঈশ্বরদান ভবনে। তো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো দেখো, এখন একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হলো এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে ঢুকে দেখো উপরে একটা ঘড়ি রয়েছে। এখানে জল ওরা মিনারেল ওয়াটার দিয়ে গেছে, গ্লাস দিয়েছে, ফুরিয়ে গেলে এটা আবার ওরা রিফিল করে দিচ্ছে। সুন্দর একটা ছবি আছে। আর এখানে হচ্ছে 3টে গীতা আছে। 3টে গীতা বলতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, হিন্দি, বাংলা, ইংলিশ, 3টে ল্যাঙ্গুয়েজে 3টে গীতা দেওয়া আছে। আর এই আমি আমার গোপালকে নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি, জায়গা ফাঁকা করে নিয়ে। এখানেও দেখো একটা সুন্দর ছবি রয়েছে। আর এই হলো বেডে একটা বাদর শুয়ে আছে। এই টুকটাক জিনিস আমরা একটু এখানে বার করে রেখেছি। এখানে একটা ওয়ার্ড্রব আছে। ওয়ার্ড্রবে এখানে সব বালিশ ঠালিশ সব ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যার যেটা লাগে। আর একটা জিনিস দেখাই, এখানকার ভিউটা এই দেখো। বিভিন্ন রকম ভবন তুমি দেখার সাথে সাথে এখানে এই যে মেন মন্দিরটা, এই মন্দিরটাও কিন্তু এখান থেকে তুমি দেখতে পাবে। এখানে এই ভবনের ভিউটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। বসার জায়গা আছে এখানে সুন্দর, পার্কের মধ্যে এখানে বসার জায়গা করা আছে। আর চলো এবার দেখাই বাথরুমটা। এটা আমারই পার্ট। আমার ভালো লাগে বাথরুম। এই বাথরুম তো এটা খুবই একটা লাক্সারিয়াস বাথরুম, পুরো হোটেল রুমের মতো। এখানে হলো স্নান করার জায়গা। এটা হলাম আমি। এর মোটা হ্যান্ড শাওয়ার, মোটা। ঠিক আছে, চলে একটু দিলেই অনেকটা যাবে। আচ্ছা, চলে এসো। তো এই হলো মোটামুটি রুম ট্যুর। রুমটা ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর আজকে আমরা ঈশ্বরদান ভবনেই লাঞ্চ করব। লাঞ্চের কুপন নেওয়া হয়ে গেছে। এখানে খাবার সিস্টেমটাও খুব ভালো, পুরো রেস্টুরেন্টের মতোই, দেখলে মনে হয় রেস্টুরেন্টের মতো। তো এর থেকে ভালো আর কি হতে পারে বার্থডে সেলিব্রেট করার জন্য। তো চলো, আজকে সারাটা দিন আমি মায়াপুর ট্যুরটা তোমাদেরকে করাবো, আমি যেখানে যেখানে ঘুরবো তোমাদেরকেও ঘোরাবো। চলো, এখনকার মতো ভিডিওটা এন্ড করছি, আবার পরে আসছি। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি প্রসাদ খেতে যাওয়ার জন্য। ওখানে 1টা থেকে 2টো পর্যন্ত প্রসাদ দেয়। তো এই এই শাড়িটা পরেছি, মধুবনী প্রিন্টের শাড়ি। তো ঠিক আছে, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্রসাদ। তো দেখো, এটা হলো ঈশ্বরদান ভবনের বাইরেটা, এইটা হলো মেন এন্ট্রান্স, তারপর রিসেপশন। আর ওদের এখানে তোমাদের নিজস্ব পার্কিং আছে, ওদের বিল্ডিংয়ের নিচেই এটিএম আছে। তো কারোর কোনো অসুবিধা হবে না, টাকা পয়সাও তুলে নিতে পারবে নিজের মতো। গাড়ি পার্কিং ওইগুলো হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। তো আমরা এখন চলে এসেছি প্রসাদ খেতে। আমরা কুপন কেটে বসে পড়েছি প্রসাদ খেতে। আর আমাদের সাথে যারা এসেছিলেন, আমার ফ্রেন্ডস আর বাবা মা। তো চলে এসছে প্রসাদ। এখানে রয়েছে চাটনি, পায়েস, মিষ্টি, কুমড়ো ভাজা, স্যালাড, পনিরের তরকারি, শুক্তো, পটলের তরকারি, ডাল, ভাত, রুটি, পাঁপড় ভাজা, অনেক কিছু। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ঘুরতে। তো নবদ্বীপে আমরা নৌকা বিহার করব, বিহার করে হচ্ছে নবদ্বীপ যাব, কি বিভিন্ন জায়গায় ঘুরবো। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই চলে এসেছি নবদ্বীপে। একটা মনে হয় 60 ফুট উঁচু গৌরাঙ্গ মূর্তি, সবচেয়ে বড়। আর এই পুরো বাগানটা জুড়ে রয়েছে সুন্দর সুন্দর মূর্তি, চারিদিকে মানে সুন্দর মূর্তি দিয়ে সাজানো।
আর আমরা ওখানে নবদ্বীপ ধাম নেবে হচ্ছে একটা টোটো বুক করে নিয়েছিলাম। সেই টোটোওয়ালাই আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো এটা হলো তারই মধ্যে একটা স্পট, আর এই স্পটটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তাই এখানেই আমি বেশি ভিডিওটা করেছি। আর সব ছোট ছোট মন্দির টন্দির অনেক রকমের মন্দির আছে, কিন্তু এই স্পটটা আমার এত ভালো লেগেছে, চারিদিকেই শুধু বিভিন্ন রকমের মূর্তি দিয়ে সুন্দর করে বাগানটা সাজানো। তো ঠিক আছে, চলো তোমরাও ঘুরে দেখো আমার সাথে মন্দিরটা। হ্যাঁ, ফটোটা ওঠেনি। আর এইবার এসেছি আমরা নিমাইয়ের জন্মস্থান। তো চলো চলে এলাম এবার ডিনার করতে। ডাল, বরবটি ভাজা, লাউ তরকা, পাঁপড় ভাজা। কালকে রাত্রে আর ব্লগটা এন্ড করা হয়নি, কারণ রাত্রিবেলা ডিনার করে ফিরে এত টায়ার্ড হয়ে গেছিলাম। সারাদিন ঘোরাঘুরি আর সকাল থেকে ড্রাইভ করেছে আমার হাজব্যান্ড। যাই হোক, আমাদের খুব হেট্রিক গেছে কালকে দিনটা। তো সেই কারণে আর ব্লগটা এন্ড করতে পারিনি। তো দেখো, আমাদের এখন পিছনে সব গোছগাছ কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব, 9টার সময় চেক আউট আছে। তো 9টার সময় আমরা বেরিয়ে যাব। তারপরে এখানটা মানে গাড়িতে আমরা লাগেজ ফাগেজ তুলে দিয়ে এইখানটা একটু ঘোরাঘুরি করে দুপুরবেলা একবারে প্রসাদ খেয়ে, মানে এই ঈশোদান ভবনেই ভোগ প্রসাদ খেয়ে তারপরে আমরা চলে যাব আমাদের কোয়ার্টারে। তো হয়ে গেল আমাদের একদিনের মায়াপুর ঝটিকা সফর, হঠাৎ করে ঠিক করে চলে আসা। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।